মাথা ঘুরে পড়ে গেলেন জামায়াতের আমির। সবাই দৌড়ে গেলেও সার্জিস আলমকে দেখা যায় নীরবে দাঁড়িয়ে থাকতে। এর পরক্ষণেই দেখা যায় জামায়াতের আমিরের সুস্থতার জন্য মঞ্চে দাঁড়িয়েই দোয়া করছেন সার্জিস আলম। নিজের ফেসবুক পেজে বলেন, আল্লাহ জামায়াতে ইসলামীর সম্মানিত আমিরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন। জামায়াতের আমিরের জন্য সার্জিস আলমের এই দোয়া প্রার্থনাকে সাধুবাদ জানাচ্ছে নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন সার্জিস। জামায়াতের সমাবেশে দেশ থেকে মুজিববাদী ষড়যন্ত্র মুছে দেওয়ার প্রতিজ্ঞা করেন তিনি। সেই সাথে শেখ হাসিনাকে খুনি আখ্যায়িত করে এদেশেই তার বিচার করবেন বলে ঘোষণা দেন সার্জিস। সার্জিস আলম নিজেকে নেতা হিসাবে প্রমাণের জন্য যিনি কখনো ছুটে যাচ্ছেন গ্রাম থেকে গ্রামান্তরে, কখনো বাজারঘাটে, কখনো স্কুল কলেজে, কখনো বা ক্ষেত খামারে জনগণের খুব কাছে যে চেষ্টা করছেন তাদের হৃদয়ে স্থান করে নেয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সার্জিস আলমের আরেকটি নতুন নাম হয়েছে, তা হলো জমিদারের নাতি। রাজনৈতিক প্রচারণায় একজন ছাত্র হয়েও শতাধিক গাড়ি নিয়ে তুমুল শোডাউন করায় এমন বিতর্কের মুখে পড়েন এই এনসিপি নেতা। তবে সার্জিস আলমকে নিয়ে আজ এত সমালোচনা হলেও তার পেছনের জীবন ও বেড়ে ওঠার গল্প অনেকেরই অজানা। সার্জিস আলমের জন্ম ২রা জুলাই ১৯৯৮ সালে। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। সার্জিস আলম ছোটবেলা থেকেই প্রচণ্ড মেধাবী ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগে অধ্যয়নরত আছেন। রাজনীতিতে নবাগত হলেও বিভিন্ন দলের সিনিয়র নেতাদের ও রাজনীতিবিদদের সম্মান করে চলেন সার্জিস আলম।